নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদেরকে মহা রক্ত পিশাচ এই গল্পের দ্বিতীয় ও শেষ পর্ব শোনাবো। তাহলে চলো গল্পটা শুরু করি। যারা যারা প্রথম পর্বটা শোনোনি তারা প্রথম পর্বটা একবার শুনে নাও, তাহলে তোমাদের শেষ পর্বটা বুঝতে আরও সুবিধা হবে। তাহলে চলো আমরা গল্পটা শুরু করি। রামু, যা তান্ত্রিক বাবা যেগুলো আনতে বলেছে সেগুলো নিয়ে আয়, আর রমু 8টা মোমবাতি নিয়ে আয়। ঠিক আছে, আমি যাচ্ছি তান্ত্রিক বাবা যেগুলো বলেছে সেগুলো আনতে। ঠিক আছে, আমি মোমবাতি নিয়ে আসি। আমাদের হাতে কিন্তু বেশিক্ষণ সময় নেই। রাত 12টার ঘন্টা পড়ার আগেই রামুকে আনতে হবে ওই জিনিসপত্রগুলো যেগুলো আমি আনতে বলেছি। আমাদের বাড়ির বিশ্বস্ত ভিত্তু, ও ঠিক নিয়ে চলে আসবে সময় মতো। নিয়ে আসলেই ভালো। আর ও এখন ঘরের ভিতরে কি করছে এতক্ষণ? তাড়াতাড়ি ওকে নিয়ে এসে মোমবাতি কোনো জ্বালাতে বলো। তান্ত্রিক বাবা, এই তো এনেছি। ঠিক আছে, এনেছি, অনেক বড় ভালো কাজ করেছিস। নে এবার 8 জায়গায় মোমবাতি কোনো বসিয়ে ধরা। দেখে রাখিস যেন মোমবাতি না নেবে। আর ওই রামুটা কই গেল? এতক্ষণ কেন সময় লাগাচ্ছে? 12টা তো বাজতেই যায়। এই তো তান্ত্রিক বাবা, এনেছি এনাইন। আমাকে অন্ধকার দুনিয়ায় পাঠাবি। তখনই শো শো করে হাওয়া বইতে শুরু করলো। এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টিও হচ্ছে। দরজা বন্ধ করে দাও, মোমবাতি যেন না নেবে। সাধু বাবার পাশে থাকা বাড়ি থেকে কি একটা তুলে সাধু বাবা ওই তারার মাঝখানে একটা ক্রস আঁকলো। তারপরে সাধু বাবা মন্ত্র পড়তে শুরু করলো। ওম গ্রিং রক্ত পিশাচায় নমঃ, বন্ধা বন্ধা হওয়া স্বাহা। ফিরে যা তোর অন্ধকারে। আমি আবার ফিরবো। আমি ফিরবো। আমাকে তোরা আটকে রাখতে পারবি না। ফিরবো। তখনই বিদ্যুৎ চমকে উঠলো। তারপর চারিদিক স্তব্ধ হয়ে গেল। দাদু, আমি একটা কথা বলবো? বল। ঠিক আছে, আমি যেটা বলছিলাম যে হলো তারপর কি আর কখনো ওই রাক্ষসটাকে দেখেছো তোমরা? আর দেখা হয়নি, সে চলে গেছে তার নিজের অন্ধকার দুনিয়ায়। রাজশেখর, কি? ও আপনি আসুন আসুন, বসুন এখানে। ওরা একটু সরে বস। সাধু বাবা এসেছে, আমাদের আমলের সেই তান্ত্রিক। ওনাকে বসতে দে। আমি তোদের সাবধান করতে এসেছি। তোদের এই ঘরেই আছে সে, কে সাধু বাবা? সেই রক্ত পিশাচ। সে এখন রক্ত পিশাচ নয়, সে এখন মহা রক্ত পিশাচ। দাদু, আমার শরীরটা একটু খারাপ লাগছে, বুঝলে? আমি একটু বাড়ি যাই, বুঝলে তো? ঠিক আছে, সাবধানে যাস। ঠিক আছে, তাহলে আসলাম। হ্যাঁ আয় মা। তারপর রাজশ্রী চলে গেল। তারপরেই তান্ত্রিক বাবা বলতে শুরু করলো। তোর বাবার যে ক্ষতি চেয়েছিল, সেই জমিদারের বংশধরের যদি রক্ত ওই তারার গায়ে পড়ে, তাহলে ওই পিশাচ আবার জন্ম নেবে নতুন ভাবে। ও এখন এমনি সেমনি পিশাচ নয়, ও মহারক্ত পিশাচে জন্ম নিয়েছে। আর ওই খারাপ জমিদারের কোনো না কোনো বংশধরের রক্ত ওইখানে পড়েছে। আমি যখন ধ্যানে বসেছি, আমি দেখতে পেয়েছি কারো হাত টেপে ওইখানে রক্ত পড়েছে। তাহলে এখন আমরা কি করব সাধু বাবা? এবারে আর ওই তারা একে কাজ হবে না বেশি, এবারে যজ্ঞ করতে হবে। রাজেশ, যা শ্মশান থেকে ছাই আর তিল নিয়ে আয়, কিন্তু কালো তিল নিয়ে আসবি কিন্তু। কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? আমি তোদের দুজনের নাম জানি, তোর নাম রাজেশ আর ওর নাম রাকেশ। কথা বাড়াস না আর। যা, যেটা আনতে বলেছে সেটা নিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি। যজ্ঞের ব্যবস্থা কর রাকেশ। ঠিক আছে সাধু বাবা, ব্যবস্থা করছি।
ভালো কাজ করেছো রাকেশ, একেবারে ঠিকভাবে সাজিয়েছো। জানলা দরজা বন্ধ করে দাও আর নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ো বা বসে থাকো, ওখান থেকে নড়বে না। রাজেশ, এনেছিস? হ্যাঁ, দে। এ নাও। ওম রক্ত পিশাচায় নমঃ স্বাহা। আবাহনম। ভয় পাবি না, রক্ত পিশাচ এক্ষুনি আসবে কিন্তু। কিন্তু নিজের জায়গায় অটুট ভাবে দাঁড়িয়ে থাকবি, ওখান থেকে নড়বি না। তখনই উঠল ভয়ানক ঝড়। বিদ্যুৎ চমকাচ্ছে চারিদিকে, সব কেঁপে কেঁপে উঠছে। এ চলে এসেছে। এসেছি বাবা। সে নিয়েছে এক নারীর রূপ। তার নাম কি জানিস? কি? রাজশ্রী। হ্যাঁ, রাজশ্রী। রাজশ্রী তো এক্ষুনি আমাদের এখান থেকে গেল, শরীর খারাপ লাগছিল বলে ও তো ঘরে গেল। ও আবার কে? বললে হয়তো বিশ্বাস করবি না, কিন্তু ওই খারাপ জমিদারের বংশধর, যার রক্তে মহারক্ত পিশাচ জেগেছে। ওকে নিজের বাহক হিসেবে ধরেছে। কে? মহারক্ত পিশাচ। তোমরা কি ভেবেছিলিস আমি শেষ হয়ে গেছি? ভুল! আমি তোকে পাঠাতে পারবো না, হয়তো আমি তোকে বন্দি করলাম। দেখ তাহলে, এবারে আর তোকে অন্ধকার দুনিয়ায় পাঠাবো না, তোকে যজ্ঞের আগুনে ভস্ম করে দেবো। তারপরে সাধু বাবা বিড় করে কি একটা মন্ত্র পড়তে শুরু করলো। মন্ত্র থামা! থামা বলছি! আমি এবার তোদের শেষ করব, তাই ফিরে এসেছি। রক্তচক্ষু পিশাচয় ঘোরনল শিখা প্রজ্বলায় প্রজ্বলায় পঞ্চকোণ যন্ত্র বদ্ধ ভব স্তব্ধ স্তব্ধ নাশ নাশ স্বাহা। আর ভয় পাওয়ার কিছু নেই। ওই নরক পিশাচ বা ওই রক্ত পিশাচ ও চলে গেছে, আর তার সাথে মিলিয়ে গেছে ওর বংশ। ও চেয়েছিল তোদের বংশ ধ্বংস করতে, কিন্তু নিজেরই বংশ ধ্বংস হয়ে গেল। আর রাজশ্রী? রাজশ্রী কি তোদের বংশের নাকি? ও ওর সাথে মিলিয়ে গেল ওই জন্য। তারপরে ওরা দুজনে ওদের দাদুর বাড়ি থেকে নিজেদের বাড়ির দিকে যাচ্ছিল। ওরা যখন ওদের দাদুকে জিজ্ঞাসা করলো যে ওখানে একটা দোকান ছিল, ওটা কিসের দোকান, তখন ওদের দাদু বলল, ওইটা আসলে দোকান না, এটা ওই পিশাচের মায়া, যাতে ও তোর অব্দি আসতে পারে। রাকেশ যখন নিজের হাতের মুঠো খুলে দেখলো যে ওর হাতের তালুতে যেন একটা ওই রকমই তারা চিহ্ন আঁকা আছে, ওর মনে হলো যে আদৌ কি ওই মহারক্ত বিষাদ চলে গেছে, নাকি এখনো কোনো কারোর কাছে অন্য রূপে রয়ে গেল। বন্ধুরা, গল্পটি আজকে এখানেই শেষ। এই গল্পের প্রথম ও শেষ পর্ব শুনে তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই আমাকে জানিও। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও এরকমই আরও নতুন নতুন গল্প আমি তোমাদের শোনাতে পারি। ও আর একটা কথা, যারা যারা কমেন্টে আমাকে অনেক কিছু লিখেছো, আর তার জন্য আমি তোমাদের কাছে ধন্যবাদ জানাই। আর এই কমেন্ট করেছো আমি রিপ্লাই দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তবে এরকমই কমেন্ট তোমরা সবাই করতে থেকো। কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।